হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব সিদ্ধ আলু আর ময়দা দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেসিপি। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বন্ধুরা। সন্ধেবেলা চা কিংবা কফির সাথে খেতে দারুণ লাগে, আর বাচ্চারা টমেটো সস কিংবা গ্রিন চাটনির সাথে খেতেও ভীষণ পছন্দ করবে। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা এটা করার জন্যে আমি দেখো এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এতে জোয়ানের স্মেলটা বেশ ভালো আসে। দিয়ে দিলাম অল্প কালো জিরে আর 2 চামচের মতো সাদা রিফাইন অয়েল। এবার আমি ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। ভীষণ মজাদার একটা রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। একদম ঘরের অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যখনই মনে হবে সন্ধেবেলা কি টিফিন করব, তখনই এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে একদম অল্প সময়তে। এই দেখো আটার ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্যে। আর এই দিকে দেখো বন্ধুরা, 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, চাট মশলাটা অবশ্যই দেবে। চাট মশলাটা দিলে কিন্তু খুব চটপটি হয় খেতে এই রেসিপিটা। এবার ফিরে আসলাম আমি 30 মিনিট পরে। দেখো ডোটা আর একটু ভালো করে আমি মেখে নেব। মাখার পরে আমি এবার এখান থেকে লেচি কেটে নেব। 1 বাটি ময়দাতে আমার 4টি লেচি হয়েছে। তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি এখান থেকে একটা লেচি বেলে নেব। ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটাকে একটা রুটির আকারে করে নেব। এই দেখো বন্ধুরা, রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে কিভাবে দেখছি, ভিডিওটা পুরো দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি কিন্তু আলুর এই পুরটা পুরোটা দেব না, হাফ দেব। এই দেখো বন্ধুরা, এইভাবে সাইড করে আমি দিয়ে দিলাম। এবার রুটিটা ওপর থেকে এইভাবে ফোল্ড করে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। তারপর আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। চপার দিয়ে কেটে নিচ্ছি, তোমরা ছুরির সাহায্যেও কাটতে পারো। এই দেখো, এইরকম ভাবে আমি কেটে নিচ্ছি। ভীষণ মজাদার হয় খেতে বন্ধুরা। সন্ধেবেলা চা কফির সাথে এই স্ন্যাক্সটা জমে যাবে। বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো। এতে কিন্তু খুব খুশি হবে এইরকম যদি একটা স্ন্যাক্স রেসিপি চা কফির সাথে পাওয়া যায়। তারপর আমি একটা করে নিয়ে এইভাবে আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিলাম। খুব সহজ রেসিপি বন্ধুরা, ঘরে থাকার অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে।
বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে সন্ধেবেলা যদি এইরকম একটা স্ন্যাক্স রেসিপি পায়। এই দেখো সব কটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। আর একদম সহজ রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। এই দেখো রোল করা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা সব কটা আমি রেডি করে নিয়েছি। একইভাবে সব কটা রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে দেবে। তেলটা হাই হিট করার পরে লো করে দেবে, তারপর এগুলোকে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই রাখো পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না, তাই তেলটা হাই হিট করার পরে একদম লো করে দিতে হবে। যে কটা আমার হবে সে কটা আমি দিয়ে দিচ্ছি, তবে একবারে সব দিয়ে করতে যাবে না। এক পিঠটা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। এই দেখো বন্ধুরা একদিকটা হয়ে এসেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভীষণ মজার রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে ভাজতে হবে। আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসছে। আর এই দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। তেলটা ছেঁকে এবার আমি তুলে নিচ্ছি। একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে তেলটা ঝরে যাবে। এবার তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা কিসমি হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা।